আমাদের ছাত্ররা যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে একটা গণ অভ্যুত্থানে এবং তাদের এই ত্যাগ, তাদের কষ্ট, তাদের পরিশ্রমের ফলে এবং জনগণকে ঐক্যবদ্ধ করার কারণেই আজকে এই ফ্যাসিবাদী ভয়াবহ দানবীয় সরকার হাসিনার সরকার আজকে পতন ঘটেছে এবং তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে সবাই। এটা একটা বিশাল সাফল্য এবং সেই জন্যে মাই হ্যাটস অফ টু দ্য স্টুডেন্টস এবং ছাত্রদের প্রতি আমাদের সেই অভিবাদন সকলের আমাদের দলের পক্ষ থেকে আমরা এখানে এই পতনের পরে দেশকে সুস্থভাবে পরিচালনা কীভাবে করা যায় তার পরামর্শ নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রধান এবং 3 বাহিনীর প্রধান তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারই ফলশ্রুতিতে আমরা এসেছিলাম। এসে আসার পর রাষ্ট্রপতির সঙ্গে আমরা কথা বলেছি এবং এর মধ্যে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তটা হচ্ছে প্রথমেই যেটা হয়েছে যে আজকে এই পার্লামেন্ট ভেঙে দিয়ে তারা অচিরেই একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করবেন এবং তারপরে সেই গভর্নমেন্ট 3 মাসের মধ্যে তারা নির্বাচন করবে। দ্বিতীয়ত হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে অন্যায়ভাবে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল, অসুস্থ, তাকে অবিলম্বে 2 একদিনের মধ্যে তাকে তারা মুক্তি দেবে। এছাড়াও যারা এই আন্দোলনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, ছাত্র রাজনৈতিক দল সকলকেই তারা মুক্তি দেবেন। এই সিদ্ধান্ত নতুন সরকার কবে গঠন হতে পারে এবং আপনাদের প্রস্তাব কি ছিল? এই বিষয়ে যে কথা হয়েছে যে 24 ঘন্টার মধ্যেই সেটার সম্ভাবনা আছে। কত সদস্য, কি ধরনের সরকার হবে? আর্মি ব্যাক সরকার হবে নাকি জাতীয় সরকার হবে? এটা হবে টোটালি একটা ইন্টারিম গভর্নমেন্ট। সেটা ক্যারেক্টারটা হবে, আমরা যেটা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে নির্দলীয় ক্যারেক্টার হতে হবে এবং 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান। এটা ঠিক করবে কারা? কিভাবে ঠিক হবে? হয়নি ভাই, আপনার কোনো প্রস্তাব দেন না কিভাবে ঠিক হবে? প্লিজ আমাকে একটু বলবেন প্লিজ। মূল বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলোকে চূড়ান্ত করার জন্য একটা আলোচনা দরকার। যে আলোচনা করার এখনই আমরা সুযোগ হয়নি। আমরা তো এখন আমাদের দলের সঙ্গে সেভাবে বসতে পারিনি। আমাদের দলের সঙ্গে বসে আমরা প্রস্তাব নিয়ে আসবো, অন্যান্য দলগুলো নিয়ে আসবো, সেই হিসাবে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে যে একটা ইমিডিয়েটলি এই দেশে আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, নৈরাজ্য যেন সৃষ্টি না হয় তার জন্য, এবং আমরা আপনার বলেছি তারা ব্যবস্থা নেবে, আর্মি ব্যবস্থা নেবে। সে সঙ্গে আমরাও কল দিয়েছি সমগ্র দেশের জাতিকে আমাদের যে তারা যেন আপনার এগুলোকে নিয়ন্ত্রণ করে। আমাদের সমস্ত দেশের সমস্ত ইউনিটগুলোকে বলেছি। তাছাড়াও ছাত্র নেতারা তারাও বলছে এবং তারা আজকে এখানে অনেকেই ছিল, পুরো হয়তো আসেনি, হয়তো কালকেও তারা আবার বসবে। এই বিষয়টা নিয়ে তারা চূড়ান্ত করবে। সবার সঙ্গে কি একসঙ্গে বসেছেন আলাদা আলাদা ভাবে? আমরা একসাথে বসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কটা ছিলেন এখানে প্রায় 6 জন ছিলেন। রাষ্ট্রপতির বক্তব্য কি ছিল? রাষ্ট্রপতির বক্তব্য তো আপনারা শুনেছেন, 10টার সময় আবার বক্তব্য রাখবেন। 10টা ভাষণ আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুক্তি দাবি করেছি এবং আমরা অন্যান্য সমস্ত রাজনৈতিক নেতাদের এটা নিয়ে কোনো আপনাদের সরকার হবে, সরকার আমরা এতক্ষণ শুনছিলাম মাননীয় মহাসচিব, সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে, এটা কি 3 মাসের মধ্যে গঠন করা সম্ভব? আপনি কি মনে করেন? প্রতিষ্ঠান কি শুধু বিল্ডিং না? প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো নষ্ট করা দেশের অবকাঠামো, প্রতিষ্ঠান নষ্ট করা হয়নি। এখানে অবকাঠামোর কিছু কিছু হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট না এখন। প্লিজ যেগুলো বললাম ওগুলো হচ্ছে প্রধান, ওগুলোর প্রতি থাকে। স্যার, নতুন যে সরকার হবে এটা কার আন্দোলনের ফসল?